আমি প্রথমে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে আমার মতো একটা লোকের আহ্বানে আপনারা সাড়া দিয়ে এখানে এসেছেন। আমি বিগত 3-4 দিন ধরে দেখছি আমাকে এবং আমার পরিবারকে নিয়ে বেশ কয়েকটি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া কতগুলি গল্প কুৎসা রচনা করে আমাকে জনমনে হেয় করার জন্য অনবরত প্রচার করে যাচ্ছে, অবিরল প্রচার করে যাচ্ছে। এখানে একটা পয়েন্ট হচ্ছে ওদের, আমার মেয়ে আমার এমএলএ শিপকে কাজে লাগিয়ে চাকরি নিয়েছে সরকারি। আমার মেয়ে চাকরি নিয়েছে শিক্ষকতার চাকরি। শিক্ষকতার চাকরি পেতে গেলে এই রাজ্যের কি সিস্টেম আছে সেটা সাংবাদিক বন্ধুরা নয়, শুধু হাজার হাজার লাখস অফ আনএমপ্লয়েড বয়েজ অ্যান্ড গার্লস জানে। গেল এটা। তারপরে জায়গাতে আমার মেয়ের জামাই চাকরি করে, একটা পাবলিক সংস্থা, এটা গভর্নমেন্ট সংস্থা না। ও প্রায় 4-5 বছর ধরে এখানে আছে। ওরা কোনোদিন নর্থ সেক্টরে কাজ করে, কোনোদিন সাউথে, কোনোদিন সদরে। এটা জার্মানির সংস্থা না জাপানের সংস্থা। এটাতেও নাকি আমি প্রভাব খাটিয়ে চাকরি নিয়েছি। এই ধরনের কুৎসাগুলি আমাকে স্পেসিফিকলি আমাকে হেয় করার জন্যই রচনা করছে। অমৃত সরোবর 2টা না 3টা পুকুর ইন্ডিয়ান রেগার মাধ্যমে মহারানী অঞ্চলে হয়। এগুলি কোথায় হয় আমি জানিও না। সেখানে নাকি আমি নারায়ণ দাস এবং শেখর দাশগুপ্তের নামে 16 লাখ টাকা ঢুকিয়েছি। এবং আপনারা সবাই জানবেন যে এমজিএন রেগার টাকা রেগার কার্ড হোল্ডার যে কাজ করে তার অ্যাকাউন্টে যায়। এই যে কুৎসাগুলি রচনা করছে কিছু লোক, এরা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। এরা 2003-এর পরে একটা রূপ ধারণ করছে, 2000 আগে আছিল আরেকটা রূপে। এগুলি করার উদ্দেশ্যই হচ্ছে যে দলে ঢুকে বহুরূপী সেজে ওদের ভিতরে আমার এমএলএ সম্বন্ধে কুৎসা রচনা করতে পারলে দলের কিছু লোক হলে তো বিশ্বাস করবে। এই যে একটা নোংরা রাজনীতির মাধ্যমে আমাকে হেয় করার পরিকল্পনা। নির্বাচনে মাতারবাড়ি থেকে প্রার্থী ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে অভিষেক দেব রায়কে, যিনি জেলা সভাপতি গোমতী জেলার ভারতীয় জনতা পার্টি। তো বর্তমানেও আপনি শাসক দলের এমএলএ এখান থেকে, তো সামনের দিনে উনি প্রার্থী হিসেবে রয়েছেন। প্রথমত আপনার প্রতিক্রিয়া কি এই বিষয়ে, এবং আগামী দিনে কি আপনি ওনার সাথে থাকছেন এবং দলীয় প্রচারে? একটা প্রশ্ন হচ্ছে কি, আজকে আমাদের ভারতবর্ষে দীর্ঘদিন একটা পারিবারিক তান্ত্রিক শাসন ব্যবস্থা চলছিল। সেটার শিকার আমাদের ভারতবর্ষে প্রচুর লোক হয়েছে। এটা গণতান্ত্রিক রাষ্ট্রে সবসময় পরিবর্তন হবে। তো আমাদের ভারতীয় জনতা পার্টি কোনো ব্যক্তিতন্ত্রের উপরে নির্ভর করে না, বিশ্বাসও করে না। আদর্শের উপরে নির্ভরশীল পার্টি আমরা, বেদান্তের নির্ভরশীল পার্টি, বাসুদেবা কুটুম্বক, মানুষের কল্যাণকামী প্রার্থী। তো যুবা এই দেশের একটা বিশাল অংশ। আজকে না হোক কালকে হলে যুবাই দরকার আমাদের। অভিষেক দেব রায় আমার নিজের ছেলের মতো। আজকে না হোক কালকে একজন না একজন আসতে হতো। আমি তো ওয়েলকাম করি যে এই গোমতী ডিস্ট্রিক্টের 7টা বিধানসভাতে প্রত্যেকটিতে যুবকরা অংশগ্রহণ করুক, যাতে আজকে যে সিপিএম কংগ্রেসের যে হাল, প্রার্থী পায় না নির্বাচনে লড়াই করার জন্য, সেই হালটা যাতে আমাদের ভারতীয় জনতা পার্টির না হয়। আমি ওয়েলকাম করি তার সর্বাঙ্গীন। সে তো জয়ী হবেই, আমার আশীর্বাদ তার প্রতি আছে। এবং আমার এলাকার এমন কাজ করে গেছি আমরা বিগত 5 বছরে, যেটা 70-75 বছরে কেউ করেনি। হসপিটাল, ব্রিজ, কানেক্টিভিটি, পানি, ঘর ঘর পানি, ইলেকট্রিসিটি, রোড কমিউনিকেশান, ইরিগেশন, এগ্রিকালচার ডেভেলপমেন্ট, কিষাণ সম্মান নিধি, এগুলি চিন্তাই করা গেছে না। আমার বিধানসভায় এবার 3,22,29,690 টাকা কৃষকের ঘরে ঢুকেছে। 15,800 টন
এই প্রেস মিডিয়ার মাধ্যমে, এবং আপনাদের অনুরোধ রাখবো যে আপনারা ব্যাপারটা একটু বাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবেন। আমি খুবই দুঃখিত যে সংবাদপত্র হচ্ছে সংবিধানের 4টা মাধ্যমের একটা ইম্পর্টেন্ট মাধ্যম, যাদের কাজ হচ্ছে সমাজকে সচেতন রাখা এবং অত্যন্ত প্রহরী সমাজের সংবাদপত্র, যে যা ইচ্ছা তা যাতে না করতে পারে। কিন্তু সংবাদপত্র সেজে যদি সমাজে মানুষকে অনর্থক সম্মানহানি করার প্রয়াস নেয়, তাহলে কিন্তু কেউ, সবাই চুপ করে বসে থাকবে তা হয় না। এদের ক্লিয়ারিফিকেশান আমি অবশ্যই চাইব এই নিউজগুলোর আদালতের মাধ্যমে। আমি পরবর্তী স্টেপে আমি দেখব। এই দেশ ভারতবর্ষ সংবিধানের উপরে নির্ভরশীল দেশ। যে যত চালাকি হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। আইনকে সামনে রেখে মানুষকে আননেসেসারি সমাজের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার যে প্রয়াস যারাই নিয়েছে, এটা আমার দৃষ্টিতে নয়, শুধু আমার হাজারো ফলোয়ার্স আছে, তারাও খুব অ্যানোয়েড, তারা মর্মাহত হয়েছে, তারা আঘাত পেয়েছে। এই ব্যাপারটাই আপনাদের সাথে আজকে আলোচনা করলাম। ধন্যবাদ।